বোঝার সবচেয়ে জরুরি সময়, সত্যের ধারক হওয়ার সময়, মানব সত্তা বোঝার বিষয়। আমি যে বস্তুর ঊর্ধ্বে, আমি মানুষ, সেই পরিচয়টা শক্তভাবে নিজের লিঙ্গ বর্ডার সব বস্তুর ঊর্ধ্বে আমি মানুষ, সেটা বোঝার সময়। ছাত্রজীবন জীবনের পরম সত্য হিসেবে দয়াময় স্রষ্টার নামে জীবনের সত্য ও স্রষ্টার আলো বন্ধন ও মহান রেসালাতের আলোকে জীবন বোঝার সময়। ছাত্রজীবন স্রষ্টার নামে সব মানুষের কল্যাণে প্রকৃত ধর্ম এবং ধর্মের নামে অধর্মের ধোঁকা বুঝে নিজেকে প্রকৃত ধর্মের ধারক হিসেবে উপস্থাপন করার সময়। ছাত্রজীবন মিথ্যা, জুলুম, অবিচার, খুন, পাশবতা, রুদ্ধতা, দস্যুতার মানবতার সুরক্ষায় ও স্রষ্টার দেওয়া নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা ভিত্তিক মানবতার সমাজ ও মানবতার রাষ্ট্র বোঝার সময়। ছাত্রজীবন জীবনের অবিচ্ছেদ্য বিষয়, অপরিহার্য সুরক্ষা হিসেবে সব মানুষের ভালোবাসা, সব মানুষের কল্যাণ ভিত্তিক, সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি বুঝার এবং ধারণ করার সময়। এখন আমি আমার আহ্বান, আমার চেতনা, আমার ভিত্তি আপনাদের সামনে প্রকাশ করলাম। এবং এখন আমি সাম্প্রতিক সময়ে আমাদের ক্যাম্পাসের যে পরিস্থিতি এবং ডাকসু নিয়ে আমাদের প্রশাসনের যে ভূমিকা, সেটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিষয়টি, যে সবচেয়ে রিসেন্ট যে বিষয়টি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3টি গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, 2 এবং নিরাপত্তা মঞ্চ, এই 3টি বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে নির্দেশনা এসেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, এই 3টি হচ্ছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের যোগাযোগ, দাবি সবার কাছে উপস্থাপন করার একটা প্ল্যাটফর্ম। এটা বন্ধ করা মানে এখানে আমাদের স্বাধীনতাকে হরণ করা। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এটা যেন তারা প্রত্যাহার করে। আরেকটা বিষয়, শাটলের বিষয়ে। আমরা যারা ক্যাম্পাসের বাইরে যে হলগুলো আছে, আপনারা জানেন গ্রিন ফাউন্ডেশন থেকে যে শাটলগুলো দেওয়া হয়েছিল সেটা অনেকটা ইফেক্টিভ হয়েছিল। এখন তারা যদি বিশেষ কারণে শাটল বন্ধও করতে চায়, আমার দাবি থাকবে কিছুদিন আগে যে লাল বাসগুলো মেয়েদের হলের জন্য দেওয়া হয়েছে সেগুলো যেন আবার চালু করা হয় এবং ট্রিপ যেন বাড়িয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে ওইটা সাদা শাটল যেটা, ওইটা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অসুবিধা না হয়। আরেকটা বিষয় হচ্ছে প্রশাসন থেকে 25 তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা ওই বিষয়গুলো বন্ধ রাখার নির্দেশনা আসলেও অনেককে আমরা হচ্ছে প্রচার প্রচারণা করতে দেখেছি। এক্ষেত্রে তারা এটা জানে যে প্রশাসন জানে যে এটা নির্বাচনী প্রচারণার নির্বাচনী নীতিমালার বিরোধী। তারপরেও তারা অপেক্ষা আছে কি জন্য? কেউ যেন অভিযোগ করবে, সে অভিযোগের ভিত্তিতে তারা পদক্ষেপ নেবে। কেন? তাদের এটা দায়িত্ব যে অবজার্ভ করা যে কেউ নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছে কিনা। তো যেহেতু তারা জানতে পারছে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছে, তাহলে কেন তারা ব্যবস্থা গ্রহণ করছে না? এতে আমার মনে হচ্ছে যে ডাকসু নিয়ে আসলে প্রশাসন সিরিয়াস না।